একদম নিরপেক্ষ হয়ে কিছু কথা বলি। আজকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা শাহবাগে করলো, শাহবাগ থানায় করলো, শাহবাগ থানায় ভিতরে ঢুকে যে মব করলো এবং ডাকসুর কয়েকজন নেতার উপর যেভাবে হামলা করলো, হামলা চালালো, সাংবাদিকদের উপর যেভাবে হামলা চালালো, এটা ভয়াবহ একটা ঘটনা এবং এটা সমর্থন করার কোনো সুযোগ নেই। পুলিশের সামনে মব করবেন, পুলিশ এখানে রীতিমতো নিরপেক্ষ থাকার মানে বলতেছে তারা নিরপেক্ষ, কিন্তু আলটিমেটলি তারা ছাত্রদলের পক্ষে অবস্থান নিয়ে যেভাবে চুপ থাকলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বসে বসে তামসা দেখলেন, এই জিনিসগুলো না আমাদেরকে ভাবাচ্ছে নতুন করে যে এই ছাত্রদল কি আবার সেই ছাত্রলীগের পথে এগিয়ে যাচ্ছে, ছাত্রলীগের পথ থেকে কি ধরছে তারা। এটা গতকালকে রাত্রে দেখেন, গতকালকে শহীদুল্লাহ হলে কয়েকজন সাংবাদিকের উপর হামলা করেছে তারা। তারপরে আজকে কি করলো, ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি নিজেই দুঃখ প্রকাশ করলেন। হ্যাঁ, এই ঘটনা ঠিক হয় নাই। অথচ আজকে রাত্রে দেখেন আবার সেই ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার হচ্ছে সাংবাদিক সমিতির নেতাদের, সভাপতি, সেক্রেটারি, তাদের উপর হামলা করলো। এরপরে ডাকসুর দুজন কর্মকর্তা, ডাকসুর যে নেতা মোসাদ্দেক এবং এবি জুবায়ের, তাদের উপর হামলা করলো, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রীতিমতো। তো এই জিনিসগুলা মানে পায়ে পাড়া দিয়ে মারামারি করে একটা কেওয়াজ তৈরি করে আপনি একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন, এরপরে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো আপনি দখলে নেবেন, এই জিনিসগুলো না আসলে আর হবে না, এটা সম্ভব না। এই জায়গায় যদি এখন আপনারা এই 2 নম্বরই পথে গিয়ে আপনারা এই 2 নম্বরের কাজগুলো করেন, তাহলে এটা হতাশাজনক, এটা আপনাদের জন্য বুমেরাং হবে। ছাত্রদল গত 2-3 দিনের ঘটনাগুলোতে দেখেন যা করেছে, যা ঘটিয়েছে, তাতে ওদের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার মুখে রীতিমতো অন্ধকার বসে গেছে। একেবারে তলানিতে নেমে গেছে জনপ্রিয়তা। তো এই ছাত্রদলকে নতুন করে ফিরে আসতে হবে এবং গুড পলিসি যেটা, সেই ছাত্র রাজনীতির ভালোটা তাদেরকে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে আসল কথা। যাই হোক, দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।